এক জায়গায় গেছি, যাওয়ার পর কানে কানে একজন এসে কয়, হুজুর আপনি কিন্তু এখানে জানেন তো মনে হয় এলাকাটার ব্যাপার। আমি বুঝছি উনি মাযহাব মানে না, যে ব্যক্তি কানে কানে কইতেছে, তো এখানে বয়ান করতে একটু ভাইবা শুনে বয়ান করেন। আমি কই কি বলতে হবে বলেন। যে কোনো একটা এলাকায়, এটা ওইদিকের একটা এলাকা আছে, যাই হোক। তো আমার বলতেছে, আপনি এই জায়গায় আপনার আগে যারা বয়ান করেছে শুনেছেন তো? আমি কই হ্যাঁ, আমি সবারটা শুনি নাই, এশার নামাজ এসে পড়ছি, এশার পরে দুই একজনের আলোচনা শুনছি। বুঝছেন তো কি পরিমাণ কোরআন হাদিস কইছে? আমি কই হ্যাঁ বুঝলাম তো। কয় আসলে আপনিও বৈশা টৈশা যেন উল্টা পাল্টা কিছু শুরু না করেন, যতক্ষণ বলবেন কোরআন হাদিস পারলে বললেন, না বললে নাই মাঝে বলতেছে আমার। তো আমি বুঝলাম হযরতে কি বুঝাইতে চায়। তো আমি বললাম, আমার আগে একটু আগে যিনি বয়ান করছে উনি কয়টা হাদিস বলছে? এই তো প্রায় 3-4টা হাদিস বললো, আর হাদিসের ব্যাখ্যা চললো। আমি কয়টা বলতে হবে বলেন? এটা অহংকারের জন্য না, এটা আমাদের মাদ্রাসায় কি পড়ানো হয় এটা আপনাদেরকে বলতেছি। তো আপনি বলবেন যদি পারেন 7-8টা হাদিস বইলা বাস এটার উপর ব্যাখ্যা করে শেষ করবেন। 39টা হাদিস বলছি, গনা 39টা। নামাজের দাঁড়ানো নিয়ে আমার হাদিস বলতে বললো, 61টা হাদিস বলছি দাঁড়ানোর ব্যাপারে, দাঁড়ানো নামাজে। তখন আমি বললাম, ভাই হবে? এইগুলা ওই যে মাযহাব মানি আমি, এইগুলা মানে এতগুলা হাদিস বললাম, এইগুলা আসলে এই আমি মাযহাব মানি। এটা কষ্টের কথা, অনেক বড় কষ্টের কথা। মাযহাব যারা না মানে তাদেরকে হিট করতেছি না, মানে আমি নিজেরই কইতেছি আজকে মাযহাব মানি, কোরআন হাদিস যতই কম, এইগুলা আমরাও পারি। এই একটা শব্দ বলে ইউটিউবাররা কারো বিরুদ্ধে কিছু লিখবেন না ইউটিউবে, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি আমাকে বলছি। মানে বড় কষ্ট, মাযহাব মানি কেন? তাই কোরআন হাদিস যতই বলবো কাজ নাই, এইগুলো আমরাও পারি। বুঝাইতে চাইলাম অনেক কষ্ট। তাই 1 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করা। সূরা সদের মধ্যে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন এক কোরআন, যে কোরআন আমি আপনার উপর নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা গবেষণা করতে পারে। বলেন আমাদের মাদ্রাসায় গবেষণা হয় কি হয় না? যা বলেন, প্রথম থেকেই গবেষণা হয় নাকি গবেষণার জন্য তাদেরকে আগে তৈরি করা হয়? মাদ্রাসার ছাত্ররা কোরআন গবেষণা করার আগে তাদেরকে আগে আরবি ভাষার উপর তৈরি করা হয়। 2 নাম্বার কোরআনের হক, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব এটা আমাদের। হাফেজে কোরআন যারা আছি, আমাদের দায়িত্ব হলো কোরআন নিয়মিত পড়া। আপনারা যারা 10টা সূরা শিখছেন, একটাও ভুলা যাবে না। যদি একটা ভুলে যান, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হাফেজে কোরআন হাফেজ হওয়ার পর যদি আপনি চর্চা না করে ভুলে যান, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ বলেন, তোমাকে আমি অন্ধ করে তুলবো। 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠায় আছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার কোরআনকে এড়িয়ে চলবে, আমি তাদের জন্য অনটনপূর্ণ জীবিকা দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। বলেন নাউজুবিল্লাহ।